সকালবেলা চোখ খোলা থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত এই ডিম আমরা কোনো না কোনোভাবে খেয়েই থাকি। এইরকম ডিমের কষা রুটি, লুচি কিংবা পরোটা অথবা ভাতের সাথে যদি থাকে তো ব্যাপারটা জমেই যাবে। আর যারা ডিম খেতে ভালোবাসে তাদের কাছে তো কোনো সময়ই নেই ডিম খাওয়ার, যখন খুশি খেলেই হচ্ছে। তো আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। হাজির হয়ে গেছি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে নিয়েছি, বেশ ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপর খোসাটা উঠিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলকে বেশ ভালো করে গরম করে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি ডিমগুলোর কাটাকুটি কিছু করিনি, এই গোটা গোটা ডিম দিয়েই কারিটা করব। কাটলেও যা একই, আমার তো মনে হয় কাটলে পরে ভেতরে কোনো নুন ঝাল মিষ্টি কোনো কিচ্ছু ঢোকে না, তাই অহেতুকার কাটাকুটি আমি কিছু করিনি। ডিমগুলোকে বেশ একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা চিড়ে, 7-8টা মতন গোটা গোলমরিচ, কয়েকটা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এরপর একটা মাঝারি সাইজে পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও বেশ লালচে করে একটু ভেজে নিয়েছি। এরপর 1.5টা মতন টমেটো আমি এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। সেই টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে টমেটোটাকে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। তাতে করে টমেটোটা বেশ গলে যাবে আর রান্না করতেও আমাদের সুবিধা হবে, খেতে অবশ্যই ভালো লাগবে। এরপর ঢাকাটা খুলে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এবার আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ একসাথেই পেস্ট করে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। আমার রান্নার সময় এই কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়, কেননা মশলা যদি ভালো করে কষানো না হয় তাতে তুমি যেরকম জিনিসে দাও না কেন খেতে কিন্তু ভালো লাগবে না। তাই মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি 1 চামচের মতন হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মশলাটাকে বেশ ভালো করে কষে নিলে দেখবে সেই রান্না খেতেও সুস্বাদু হয়, কাঁচা গন্ধটা একদমই থাকে না। তাই চেষ্টা করবে সব সময় মশলাটাকে একটু ভালো করে কষে নেওয়ার, একটু সময় নিয়ে, তাতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না, খেতেও ভালো লাগবে। এরপর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, মিনিট কয়েক ফুটিয়ে নেব। আমরা যারা মধ্যবিত্তরা তারা কিন্তু কোনো কিছুটাই ফেলতে পারি না, চেষ্টা করি যতটা সম্ভব ব্যবহার করে নেওয়ার। তার মিক্সি ধোয়া জলটাও আমি আর ফেললাম না, ওটাও দিয়ে দিলাম। এইটুকুই জল দেবো, যেহেতু কষা বানাবো তাই খুব বেশি জল দেব না। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব। দেখো তেলটা বেশ ভেসে এসেছে, মশলাটাও কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এরপর যে ভেজে রাখা ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে নেব। ডিমগুলোকে দিয়েও বেশ আবারও কিছুক্ষণ একটু করে কষিয়ে নেব। আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই আমি ধনেপাতাটা দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে তো তোমরা অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দিও, তাতে করে ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগবে। মনে করে ডিমের কষাটা নামানোর আগে ধনেপাতাটা অবশ্যই দিয়ে দিও, তাতে করে স্বাদটা আরও ভালো লাগবে। কয়েকবার নাড়াচাড়া করে এই ডিম কষাটাকে আমরা আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেওয়ার। দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের ডিমের কষা একেবারে রেডি হয়ে গেছে। এটা তোমরা রুটি, ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আসি, টাটা।